দুর্গা পুজোর ঠিক 7 দিন আগে মহালয় হয়। এই মহালয় কি হয়, স্বয়ং রামচন্দ্র পিতৃপুরুষদের তর্পণ করে তারপরে শ্রীলঙ্কায় গিয়েছিলেন যুদ্ধ করতে। সারা বছর পর একদিন অন্তত পিতৃপুরুষদের তর্পণ করো, জল তিল দিয়ে গঙ্গার ঘাটে, সুন্দর নদীতে বা বাড়িতেও এই পিতৃপুরুষদের জল অর্পণ অবশ্যই করো। কৃষ্ণপক্ষের অবসান, দেবী পক্ষের আগমন, এর নাম তাই মহালয়া। এই কারণে এই সময়টাকে মহালয়া বলা। দেবী পক্ষকে আহ্বান করো এই 7টা দিন। আগামী শারদীয়া পুজোয়, দুর্গা পুজোয় দুর্গতি নাশিনী মা দুর্গা আসছেন আমাদের দুর্গতি নাশ করতে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন পুজো মহাসমারোহে হয়। গণেশের সামনে একটা কলা বউ থাকে, ওকে বলা হয় নবপত্রিকা। এটা কিন্তু গণেশের বউ নয়, এটা হচ্ছে দেবী দুর্গার আর এক রূপ। তাই প্রত্যেকে এই পবিত্র দেবী দুর্গার পূজা পাঠ খুব সুন্দর করো। আর বলবো বাড়ি তৈরি করার কয়েকটা নিয়ম বলবো। খনার বচনে কি বলেছে, দক্ষিণ দুয়ারি ঘরে রাজা, পূব দুয়ারি তাহার প্রজা, উত্তর দুয়ারি খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। খনামায় কি বলেছে, যদি কেউ বাড়ি করতে চাও দক্ষিণ দিকে দরজা করো, তাহলে রাজার ঘর হলো, ঘরে রাজা হলো চরচামজাসনা। পূর্ব দিকে রাজার প্রজা যেরকম মাঝামাঝি, আর দক্ষিণ দিকে মুখে ছাই, উত্তর দিকে দরজা করলে অভাব অনটন বেড়ে যায়, তাই বলছে খাজনা নাই। ঈশান কোণে বাড়ি করলে মন্দির করতে হয়, অগ্নিকোণে রান্নাঘর করতে হয়, ঈশান কোণে কখনো বাথরুম করতে নেই, এটা জ্যোতিষশাস্ত্র বলছে। তাই প্রত্যেকে এই দুর্গা পুজোর সময় এই কাজগুলো করো। আমরা প্রত্যেকে ভালো করে শারদীয় শুভ দুর্গা পুজো আমরা সুন্দর করে প্রত্যেকে কাটাবো। তাহলে মহালয়া পরশু দিনকেই মহালয়া শুরু হয়ে যাবে। মহালয়া শুরু হয়ে যাওয়ার পর ওই দিনকেই আবার অমাবস্যা। তোমরা অনেক কিছু করতে পারো ওই দিনকে, টোটকা একটা করতে পারো, তারপরে নবলের টোটকা করতে পারো এবং প্রদীপ জ্বালতে পারো। অনেক রকম টোটকা আছে, তোমরা ওই মহালয়ার দিনকে অবশ্যই করো। আমি লবণের টোটকা নিয়ে ভিডিও নিয়ে আসছি। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। তাহলে মহালয়া কি সেটা বলে দিলাম। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা, একেই বলা হচ্ছে মহালয়া। মহালয়া কি করবে, এবং অবশ্যই বললাম যে কোন দিকে মুখ করে ঘর তৈরি করবে যদি বাড়ি তৈরি করো। জ্যোতিষশাস্ত্র বা খনার বচনে কি বলা আছে ভালো করে শুনে নিয়ে প্রত্যেকে সেইভাবে বাড়ি তৈরি করো। যারা বাড়ি করছো, যারা ফ্ল্যাট কিনছো তারা তো তাদের মতো করে করতে পারবে না, যাই হোক যারা বাড়ি করছো তারা এইভাবেই করো বলে দিলাম সংক্ষেপে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।